কোচবিহারে হোটেলে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো মালদার হরিশ্চন্দ্রপুরের এক যুবকের। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই জেলায় কাজ করার সুবাদে পরকীয়ায় জড়িয়ে পড়ে মালদার ওই যুবক। তারপরে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। যদিও মৃতের পরিবারের অভিযোগ, কোচবিহারের জনৈক ওই গৃহবধূ এবং তার পরিবারের লোকেরাই জাহাঙ্গীরকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছে। বুধবার মৃত যুবকের দেহ মালদায় নিয়ে আসে পরিবারের লোকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাহাঙ্গীর আলম, বয়স 25। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মিলনগড় এলাকায়। কয়েক মাস আগে প্রথমে যুবক কেরলে গিয়েছিল কাজ করতে। মোবাইল ফোনে কোনো রকমে এক গৃহবধূর সঙ্গে ওই যুবকের আলাপ হয়। ওই মহিলার বাড়ি কোচবিহারে। এরপর বিভিন্ন সূত্র ধরে জাহাঙ্গীর আলম কোচবিহারে চলে আসেন কাজ করতে। সেখানে একটি হোটেল বয়ের কাজ করতে শুরু করে জাহাঙ্গীর। 2 মাস কাজ করার সুবাদে ওই মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক বাড়ে। আর তারপরেই এই ঘটনা। মৃতের এক দাদা শফিকুল শেখ জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে কোচবিহারে এক মহিলার সম্পর্ক হয়েছিল। ওই মহিলা যে বিবাহিত ছিল তা আমার ভাই পরে জানতে পারে। এরপরই সোমবার রাতে ভাইকে ফোন করে ডাকে ওই মহিলা এবং তার পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে আমার ভাইয়ের মৃত্যুর কথা জানতে পারি। পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত মহিলা ও তার পরিবারের বিরুদ্ধে কোচবিহার পুলিশে নালিশ জানানো হয়েছে। আপনি তো বাড়তে শুনতে পেলেন যে জাহাঙ্গীর সাহেব মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তো ওখানে আপনি তো গেলেন কোচবিহার দেখতে, তো কি দেখলেন ওখানে? ওখানে যে আমরা হসপিটাল গেলাম, ডাইরেক্ট হসপিটালে যে দেখলাম কি ওখানে জাহাঙ্গীর আলমকে মারা হয়েছে। ওখানে মারা হয়, তারপর ওখানে ভর্তি হয়ে আছে। তারপরে ও ডাক্তার বলল যে আমরা ইয়াতে থেকে পেয়েছি, জাহাঙ্গীর আলমের বডিকে পেয়েছি হোটেল থেকে আনার পরে এখানে আসার পরে 2 ঘন্টা পরেই ও মারা গেছে। এখানে কোনো জাহাঙ্গীর আলম একটাও কোনো কথা বলতে পারেনি। আমরা খুব চেষ্টা করেছি, ডাক্তার বলছে যে আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু আপনার খেয়েছে, পয়জন খাওয়ার পরে মুখে ফেনা টানা ছিল। ফেনা টানার পরে আমরা চেষ্টা করার পরে আমরা পাইনি, করতে পারিনি, বাঁচাতে পারিনি, কথা বলতে পারিনি, মারা গেছে। আপনি আর ধারণাটা কি ওখানে দেখে কি বুঝতে পারলেন? আমরা ধারণাটা কি পাবো, ওখানে যা বুঝতে পারলাম কি না, ওখানে ওকে খুন করা হয়েছে এবং বিষ পানি দেওয়া, ওকে সেলিন দেওয়া ছিল, হাতে সিরিন দেওয়া ছিল। হ্যাঁ, হাতে একটা সিরিন দেওয়া ছিল। ওই সিরিনের মাধ্যম থেকে ওকে বিষ পানি করা হয়েছে। সেটা কারা করেছে? সেটা কারা করেছে ওখানে আমরা বলতে পারছি না। তাহলে হ্যাঁ, আর ভালোবাসা হয়তো ছিল। হ্যাঁ, মেয়েটা ওকে ডেকেছে, ওরাই ওগুলো কাজ করেছে। মেয়ের স্বামী এবং ওর বাবা, আর একটা মেয়েটা ফের আর একটা